অম্বু বা জল বর্ষণে যে ৩ দিনে পৃথিবী ঋতুমতী অর্থাৎ বীজ ধারণের যোগ্য হন তারই নাম অম্বুবাচী। কামাখ্যায় এই সময় দেবী ঋতুমতী হন। ৩ দিন দেবীর বিশেষ পুজো হয় এবং মূল মন্দির বন্ধ থাকে। সোমবার থেকে শুরু হয়েছে অম্বুবাচী, চলবে শুক্রবার পর্যন্ত। লেক কালীবাড়িতে এই কদিন দেবীকে স্পর্শ করা যাবে না। লাল সুতো দিয়ে ঘেরা থাকবে দেবী মূর্তি। অম্বুবাচী তন্ত্র সাধনার সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত। এই সময় বাহ্যিক পুজো বন্ধ থাকলেও অন্তর্দর্শন ও সাধনা জোরদার হয়। এই যে মনে করুন আমাদের লেক কালীবাড়ি, যেখানেই মায়ের মন্দির সেখানেই কিন্তু অম্বুবাচী পালন করা হয়। কারণ নারীত্বের এখানে একটা ব্যাপার থাকছে। আমাদের এই লেক কালীবাড়িতে প্রথম থেকেই, যখন এই মন্দির পত্তন হচ্ছিল 1949 সালের 13ই এপ্রিল, আমাদের পরমারাধ্য পূজ্যপাদ গুরুদেব এই মন্দির যখন প্রতিষ্ঠা করেছিলেন, তার প্রথম থেকেই কিন্তু এই অম্বুবাচী পালন করা হচ্ছে। অম্বুবাচীটা কি? অম্বুবাচী দু রকম, একটা হচ্ছে প্রবৃত্তি, একটা হচ্ছে নিবৃত্তি। ভারতীয় শাক্ত ধর্মে অম্বুবাচী প্রবৃত্তি এক গভীর প্রতীকী এবং আধ্যাত্মিক ধারণা। আষাঢ় মাসে বর্ষার ঠিক সূচনা লগ্নে, বিশেষত এই অম্বুবাচী মেলা, এই মেলাই হচ্ছে প্রবৃত্তির সবথেকে বড় জীবন্ত প্রকাশ। অম্বুবাচী, অম্বু অর্থটা কি না জল, আর বাচী অর্থ প্রকাশ বা উত্থান, অর্থাৎ প্রকৃতির অন্তঃসলীলা শক্তির উন্মোচন। এই সময় দেবীকে রজস্বালা বা ঋতুমতী রূপে কল্পনা করা হয়। মন্দির সেই জন্যে কয়েকটা দিন বন্ধ রাখা হয়। কবে থেকে কবে না প্রবৃত্তি থেকে নিবৃত্তি, তারপর হয় পুনর্জাগরণ। এর মাধ্যমে পুজো আবার পুনরায় আরম্ভ হয়। ধর্মীয় ও লোকাচারগত প্রেক্ষিতে অম্বুবাচী কেবল একটা আচার নয়, এটি শক্তির স্বাভাবিক একটা চক্রের স্বীকৃতি। অর্থাৎ শাক্ততত্ত্বের দেবী প্রকৃতি, অর্থাৎ প্রকৃতি শক্তি, আর তার ঋতুচক্র হল সৃষ্টিশীলতার এর এক অপরিহার্য পর্যায়। অর্থাৎ এই যে শাক্ততত্ত্বের দেবী প্রকৃতি আর তার ঋতুচক্র হলো সৃষ্টিশীলতার এক অপরিহার্য পর্যায়। মানে এই সময় ভূমি অর্থাৎ পৃথিবীকে ঋতুমতী ভাবা হয়। তাই এই সময় চাষবাস হবে না, মাটি খোঁড়া ইত্যাদি কাজ কয়েকটা দিনের জন্য বন্ধ রাখা হয়। এই আচার প্রকৃতি এবং মানব জীবনের গভীর সাযুজ্যকে প্রকাশ করে। মানবদেহ ও বিশ্ব প্রকৃতি একই শক্তির ভিন্ন ভিন্ন রূপ। প্রবৃত্তি ধারণা সৃষ্টিশক্তির উন্মেষ। প্রবৃত্তি শব্দটি এখানে বিশেষভাবে কিন্তু তাৎপর্য। দর্শনের ভাষায় প্রবৃত্তি মানে বহির্মুখী গতি, বহির্মুখী গতি এবং সৃষ্টি, তারপরে হচ্ছে বিস্তার, তারপরে হচ্ছে প্রকাশ। অম্বুবাচীতে দেবীর যে অবস্থাকে কেন্দ্র করে এই যে উৎসব, তা আসলে সৃষ্টিশীল শক্তির প্রস্তুতি এবং সম্ভাবনা। অর্থাৎ এটি আমাদের মনে করিয়ে দেয়
যে সৃষ্টি কখনো স্থির নয়, তা চক্রাকারে নবায়িত হয়। নারী দেহ এবং পবিত্রতার একটা পুনর্মূল্যায়ন। অম্বুবাচী প্রবৃত্তি এর হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো নারীর ঋতুচক্রকে পবিত্র হিসেবে দেখা। সমাজের অবশ্য বহু স্নানে যেখানে এই প্রাকৃতিক প্রক্রিয়াকে অশুচি হিসেবে দেখা হয়, সেখানে অম্বুবাচী ঠিক উল্টোভাবে এটাকে দেবীত্বের লক্ষণ হিসেবে প্রতিষ্ঠা করে। এই দৃষ্টিভঙ্গি নারীত্বের মর্যাদা এবং শক্তিকে পুনরায় সংজ্ঞায়িত করে। নারী দেহ কেবল জৈবিক নয়, তা আধ্যাত্মিক শক্তির একটা আধার। অম্বুবাচী তন্ত্র সাধনার সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত। তন্ত্রে শরীর, শক্তি এবং চেতনার ঐক্যকে গুরুত্ব দেওয়া হয়। এই সময় বাহ্যিক পুজো সব বন্ধ থাকে, কারণ মন্দির বন্ধ থাকলেই ওগুলো বন্ধ থাকবে। এই বন্ধ থাকলেও অন্তর্দর্শন এবং সাধনা জোরদার হয়, যেন বাহ্যিক ক্রিয়ার স্থগিততার মধ্যে অন্তরের জাগরণ ঘটে। এই দৃষ্টিতে অম্বুবাচী আমাদের শেখায় স্থিরতা এবং বিরতি, এই দুটোই কিন্তু সৃষ্টির অংশ। আচ্ছা, এবার প্রতীকী ব্যাখ্যাটা কি? মন্দির বন্ধ অর্থাৎ অন্তর্মুখিতা, আত্মসংযম। তারপর কি না পুনরারম্ভ, সেটা হচ্ছে নবজাগরণ এবং পুনর্জন্ম। আর হচ্ছে কি না লাল বস্ত্র এবং প্রসাদ, এটা হচ্ছে জীবনী শক্তি। এই জীবনী শক্তিও কিন্তু রক্তের প্রতীক। বর্ষার যে সূচনায় হয়, অর্থাৎ এই বর্ষার সূচনা হলো উর্বরতা আর জীবনচক্রের পুনর্জীবন। এই প্রতীকগুলো মিলিয়ে অম্বুবাচী একটি জীবন দর্শন নির্মাণ করে, যেখানে বিরতি, পরিবর্তন, পুনর্গঠন একে অপরের সঙ্গে যুক্ত। বর্তমানকালের প্রাসঙ্গিকতা, বর্তমান সমাজে অম্বুবাচী বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নারীর শরীর ও প্রাকৃতিক যে প্রক্রিয়া, এর প্রতি কিন্তু সম্মান, প্রকৃতির চক্রের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন, আর কি না কাজ ও বিশ্রামের মধ্যে একটা ভারসাম্য, এবং অন্তর্দর্শনের যে গুরুত্ব। এই উৎসব আমাদের শেখায় যে প্রকৃত উন্নতি কেবল ক্রমাগত উৎপাদনের নয়, বরং প্রকৃতির ছন্দকে বোঝা এবং মান্য করা। তাই এর ফিলোসফিক্যাল মানে দাঁড়াচ্ছে, অম্বুবাচী প্রবৃত্তি কেবল একটা ধর্মীয় উৎসব নয়, এটি প্রকৃতি, শরীর ও চেতনার এক গভীর দার্শনিক সমন্বয়। এতে আমরা দেখি সৃষ্টি, বিরতি আর পুনর্জাগরণ একই চক্রের একটা অংশ। এই উপলব্ধি আমাদের শেখায় জীবনের প্রতিটা স্তর যতই স্থির বা নীরব মনে হোক না কেন,
আসলে তা বৃহত্তর সৃষ্টিরই প্রস্তুতি। তাই অম্বুবাচী কেবল একটা আচার নয়, এটি পুনর্জাগরণ এবং সৃষ্টির চিরন্তন দর্শন। অম্বু অর্থাৎ জল, বাচি অর্থ প্রকাশ বা উত্থান, অর্থাৎ প্রকৃতির অন্তঃসলীলা শক্তির উন্মোচন। এই সময় দেবীকে রজস্বলা রূপে কল্পনা করা হয়। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।